অবশেষে আলোর মুখ দেখল শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রাখা চায়নার প্রাচীন প্রত্নতত্ত্ব। শুক্রবার চায়নার দ্য প্যালেস মিউজিয়ামে সংগৃহীত একটি কিং রাজবংশ লেকার করা প্যানেল প্রদর্শন করে প্যালেস মিউজিয়াম কর্তৃপক্ষ। শিল্পকর্মগুলো কিভাবে পুনরুদ্ধার করা হয় তা তুলে ধরেন প্যালেস মিউজিয়ামের এক কর্মকর্তা। চলতি বছর দ্য প্যালেস মিউজিয়ামের ১০০ বছর পূর্ণ হবে। এই উপলক্ষে বছরের শেষ দিকে মিউজিয়ামটির নতুন শাখা চালু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শতাব্দীর পর শতাব্দী ধরে চায়না সম্রাটদের দ্বারা সংগৃহীত শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে কিং রাজবংশের এই লেকার বার্নিশ করা প্যানেল, যা জেড এবং অ্যাগেট দিয়ে খচিত, যেখানে কুয়াশা এবং মেঘের ভূদৃশ্যে চিত্রিত করা হয়েছে তাওবাদী দেবতাদের। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এমন কয়েক হাজার শিল্পকর্ম পুনরুদ্ধারের কাজ করছে চায়নার প্যালেস মিউজিয়াম। শিল্পকর্মগুলো কিভাবে পুনরুদ্ধার করা হয় তা তুলে ধরেন দ্য প্যালেস মিউজিয়ামের এক কর্মকর্তা সন ইউ। এটি একটি জোড়া শিল্পকর্ম, অন্য টুকরোটি ইতোমধ্যে পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে, তবে এই বিশেষ অংশটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। শিল্পকর্মটির সামগ্রিক কাঠামোতে ফাটল রয়েছে। এছাড়াও এটিতে ১০০রও বেশি খচিত টুকরো রয়েছে, যার সবগুলোই পড়ে গেছে বা আলগা হয়ে গেছে। এই শিল্পকর্মটি পুনরুদ্ধারের জন্য প্রথমে কাঠের কাঠামোটি সংস্কার করা হয় এবং তারপর এটি বার্নিশ ও রং করে এই স্তরটি পুনরুদ্ধার করা হয়। অবশেষে ছোট টুকরোগুলোকে আরো মজবুত করে পুনরায় তা সংযুক্ত করা হয়, তবে এর কয়েকটি টুকরো অনুপস্থিত রয়েছে। চলতি বছর দ্য প্যালেস মিউজিয়ামের ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই উপলক্ষে বছরের শেষ দিকে মিউজিয়ামটির নতুন শাখা উদ্বোধন করবে কর্তৃপক্ষ। প্যালেস মিউজিয়ামের সংরক্ষিত প্রায় ২ মিলিয়ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে চায়নার ১০,০০০ প্রাচীন চিত্রকর্ম থেকে শুরু করে ব্রোঞ্জের পাত্রসহ বিরল সিরামিক প্রদর্শিত হচ্ছে। গত ১ দশক ধরে পুনরুদ্ধারকৃত চায়নার রাজকীয় গুপ্তধন এখন জনসম্মুখে উন্মোচিত করা হচ্ছে, যা চায়নার ঐতিহ্য সংরক্ষণ এবং দেশটির সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্যোগের একটি অংশ। এইচ.এম. আতাউল্লাহ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।